फ्रेंड्स वेलकम टू माय चैनल डिफेंस प्रैक्टिस क्लास। तो डिफेंस प्रैक्टिस क्लास चैनल तरफ থেকে তোমাদের সবাইকে স্বাগত। फ्रेंड्स আজকের এই ভিডিওতে আমরা ভারতের নদ নদী সম্বন্ধে আলোচনা করব। তো ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা ভিডিওটি দেখো এবং শেষে তোমরা কমেন্ট বক্সে তোমাদের স্কোর কমেন্ট করে জানাবে। তো তাহলে শুরু করা যাক। ফার্স্ট প্রশ্ন, ভারতের সবচেয়ে বড় নদী কোনটি? তো এটির সঠিক অ্যান্সার কি হবে? তো সঠিক অ্যান্সারটি হয়ে যাবে ভারতের সবচেয়ে বড় বা দীর্ঘতম নদী হচ্ছে গঙ্গা। গঙ্গা নদীর দৈর্ঘ্য কত? 2510 কিলোমিটার। এর মধ্যে 2017 কিলোমিটার ভারতে প্রবাহিত। গঙ্গা নদীর উৎপত্তি স্থল কোথায়? তো হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে। নেক্সট প্রশ্ন, গঙ্গা নদী বাংলাদেশে কি নামে পরিচিত? তো এটির সঠিক অ্যান্সার কি হবে? তো সঠিক অ্যান্সারটি হয়ে যাবে পদ্মা নদী নামে পরিচিত। এছাড়াও জেনে রেখো ব্রহ্মপুত্র নদী বাংলাদেশে যমুনা নামে পরিচিত আর তিব্বতে হচ্ছে সাংপো নামে পরিচিত। নেক্সট প্রশ্ন, গঙ্গা ও ব্রহ্মপুত্র নদীর সংযুক্ত জলধারা কি নামে পরিচিত? তো এটির সঠিক অ্যান্সার কি হবে? তো সঠিক অ্যান্সারটি হয়ে যাবে মেঘনা নামে পরিচিত। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত কোন নদীকে এক বিনাশক নদী বলা হয়? তো বিনাশক নদী কোন নদীকে বলা হয়? সঠিক অ্যান্সার হয়ে যাবে কোশি নদীকে বলা হয়। কোশি নদীকে বিনাশক নদী বা বিহারের দুঃখ বলা হয়। বিহারের দুঃখ বা অভিশাপ বলা হয়। আর বাংলার দুঃখ বলা হয় কোন নদীকে? দামোদর নদীকে বলা হয় বাংলার দুঃখ। ব্রাহ্মণী নদীকে বলা হয় উড়িষ্যার দুঃখ। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত কোন নদীকে তার পবিত্রতার কারণে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়? তো এটির সঠিক অ্যান্সার কি হবে? তো সঠিক অ্যান্সারটি হয়ে যাবে কাবেরী নদীকে বলা হয়। দক্ষিণ ভারতের সবচেয়ে লম্বা নদী কি? গোদাবরী। ভারতের লবণবতী নদী নামে কোন নদী পরিচিত? তো এটির সঠিক অ্যান্সার কি হবে? তো সঠিক অ্যান্সারটি হয়ে যাবে লুনি নদী। লুনি নদীটি কচ্ছ রণে পতিত হয়েছে। আর লবণবতী নদী বলা হয় কারণ এই নদীর জল হচ্ছে লবণাক্ত। নেক্সট প্রশ্ন, কোন নদী মধ্যপ্রদেশের অমরকণ্টক থেকে প্রবাহিত হয়েছে? তো এটির সঠিক অ্যান্সার কি হবে? তো সঠিক অ্যান্সারটি হয়ে যাবে উপরিউক্ত সবেই। নর্মদা, সোন, জহিলা এই তিনটি নদী অমরকণ্টক থেকে প্রবাহিত হয়েছে। নেক্সট প্রশ্ন, দক্ষিণ ভারতের নদীর মধ্যে সবচেয়ে দীর্ঘতম নদী কোনটি? তো এটির সঠিক অ্যান্সার কি হবে? তো সঠিক অ্যান্সারটি হয়ে যাবে গোদাবরী। দৈর্ঘ্য কত? 1465 কিলোমিটার আর একে দক্ষিণের গঙ্গাও বলা হয়। নেক্সট প্রশ্ন, ভারতের সবচেয়ে দীর্ঘতম নদী কোনটি যার উৎপত্তি স্থল ও মোহনা দুই ভারতে অবস্থিত? তো এটির সঠিক অ্যান্সার কি হবে? এটি ইম্পর্টেন্ট কোশ্চেন। উৎপত্তি স্থল ও মোহনা দুই ভারতে অবস্থিত গোদাবরী নদীর। এটির উৎপত্তি পশ্চিমঘাট পর্বতের ত্রম্বক উচ্চভূমি থেকে উৎপন্ন হয়ে মহারাষ্ট্র ও অন্ধ্রপ্রদেশের মধ্য দিয়ে গিয়ে বঙ্গোপসাগরে মিলিত হয়েছে। নেক্সট প্রশ্ন, ভারত ও নেপালের মাঝে কোন নদী সীমা তৈরি করে? তো এটির সঠিক অ্যান্সার কি হবে? তো সঠিক অ্যান্সারটি হয়ে যাবে কালী নদী। কালী নদীকে মহাকাল, কালীগঙ্গা বা সারদা নামে বলা হয়। নেক্সট প্রশ্ন, সিন্ধু জল সমঝোতা চুক্তি কবে হয়েছিল? তো এটির সঠিক অ্যান্সার কি হবে? তো সঠিক অ্যান্সারটি হয়ে যাবে 1960 সালে ভারত ও পাকিস্তানের মধ্যে হয়েছিল। বিশ্বের সর্ববৃহৎ নদীদ্বীপ মাজুলি কোন নদীতে আছে? তো এটির সঠিক অ্যান্সার কি হবে? তো সঠিক অ্যান্সারটি হয়ে যাবে ব্রহ্মপুত্র। অসমে অবস্থিত। অসমের রাজধানী গুয়াহাটিতে। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত কোন দুটি নদী পশ্চিমে প্রবাহিত হয়? তো এটির সঠিক অ্যান্সার কি হবে? তো সঠিক অ্যান্সারটি হয়ে যাবে নর্মদা ও তাপ্তি। আরব সাগরে পতিত হয়েছে
আর নর্মদা ও তাপ্তির মাঝে কোন পর্বত আছে? নর্মদা ও তাপ্তির মধ্যে সাতপুরা পর্বত অবস্থিত। নেক্সট প্রশ্ন, ভারতের সবচেয়ে দীর্ঘতম বাঁধ হীরাকুন্দ বাঁধ কোন নদীতে অবস্থিত? তো এটির সঠিক অ্যান্সার কি হয়ে যাবে? তো সঠিক অ্যান্সারটি হয়ে যাবে মহানদী। দীর্ঘতম বাঁধ হচ্ছে হীরাকুন্দ বাঁধ, আর এটি মহানদীতে অবস্থিত, উড়িষ্যা রাজ্যের মহানদীর উপরে অবস্থিত। আর এর নির্মাণ শুরু হয়েছিল 1948 সালে আর উদ্বোধন হয় 1957 সালে, আর এটি উড়িষ্যা রাজ্যে অবস্থিত। নেক্সট প্রশ্ন, ভারতের প্রসিদ্ধ বাঁধ ভাকরা নাঙ্গাল বাঁধ কোন নদীতে অবস্থিত? তো এটির সঠিক অ্যান্সার কি হবে? তো সঠিক অ্যান্সারটি হয়ে যাবে সতলুজ নদী। নেক্সট, মন্দাকিনী এবং অলকানন্দার সঙ্গমস্থলকে কি বলে? তো এটির সঠিক অ্যান্সার কি হবে? তো সঠিক অ্যান্সারটি হয়ে যাবে রুদ্রপ্রয়াগ। এছাড়াও তোমরা জেনে রেখো, ভাগীরথী ও অলকানন্দার সঙ্গমস্থলকে বলা হয় দেবপ্রয়াগ, পিন্ডারি ও অলকানন্দার সঙ্গমস্থলকে বলা হয় কর্ণপ্রয়াগ, আর ধৌলিগঙ্গা অলকানন্দার সঙ্গমস্থলকে বলা হয় বিষ্ণুপ্রয়াগ। নেক্সট প্রশ্ন, গোবিন্দ বল্লভ পন্থ সাগর কোন নদীর ওপর অবস্থিত? তো এটির সঠিক অ্যান্সার কি হবে? তো সঠিক অ্যান্সারটি হয়ে যাবে রিহান্দ। এটি সোন নদীর সহায়ক নদী। নেক্সট প্রশ্ন, ভারতের সবচেয়ে উঁচু বাঁধ তেহরি বাঁধ কোন নদীতে অবস্থিত? তো ভারতের সবচেয়ে উঁচু বাঁধ হচ্ছে তেহরি বাঁধ। এটি কোন নদীতে অবস্থিত? ভাগীরথী নদীতে অবস্থিত, উত্তরাখণ্ডের ভাগীরথী নদীতে অবস্থিত। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত কোন শহর গঙ্গা নদীর তীরে অবস্থিত নয়? কোন শহর গঙ্গা নদীর তীরে অবস্থিত নয়? সঠিক অ্যান্সারটি হয়ে যাবে দিল্লি। নেক্সট প্রশ্ন, জম্মু কাশ্মীরের রাজধানী শ্রীনগর কোন নদীর তীরে অবস্থিত? তো এটির সঠিক অ্যান্সার কি হবে? তো সঠিক অ্যান্সারটি হয়ে যাবে ঝিলম নদী। নেক্সট প্রশ্ন, শিপ্রা কার সহায়ক নদী? তো এটির সঠিক অ্যান্সার কি হবে? তো শিপ্রা হচ্ছে চম্বলের সহায়ক নদী। নেক্সট প্রশ্ন, সুরাট কোন নদীর তীরে অবস্থিত? তো এটির সঠিক অ্যান্সার হয়ে যাবে গুজরাটের সুরাট হচ্ছে তাপ্তি নদীর তীরে অবস্থিত। নেক্সট প্রশ্ন, নর্মদা ও সোন নদীর উৎপত্তি স্থল কোথায়? তো এটির সঠিক অ্যান্সার হয়ে যাবে অমরকণ্টকের মৈকাল পর্বত। নেক্সট প্রশ্ন, 24 নম্বর প্রশ্ন, গণ্ডকী নদীর উৎপত্তি স্থল কোথায়? তো এটির সঠিক অ্যান্সার কি হবে? তো সঠিক অ্যান্সারটি হয়ে যাবে গণ্ডকী নদীর উৎপত্তি স্থল হচ্ছে নেপাল। দৈর্ঘ্য কত? 630 কিমি। নেক্সট প্রশ্ন, কোসি নদীর উৎপত্তি স্থল কোথায়? তো এটির সঠিক অ্যান্সার কি হবে? তো সঠিক অ্যান্সারটি হয়ে যাবে সপ্তকোসি। ভারত ও নেপালের মধ্য দিয়ে প্রবাহিত একটি গুরুত্বপূর্ণ নদী। ফ্রেন্ডস, আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। ধন্যবাদ।